ট্রেডিংয়ে কি এমন হয় যে বারবার এন্ট্রি নিচ্ছেন কিন্তু লস হচ্ছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। আজকে আমরা ৫ মিনিটের চার্টের জন্য এমন একটা হাই প্রবাবিলিটি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যা আপনার উইন রেটকে কিন্তু দারুণভাবে বদলে দিতে পারে। চলুন, আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন এত ট্রেডিং এন্ট্রি ফেল হয়? মানে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে, একটা দারুণ সুযোগ ভেবে এন্ট্রি নিলেন, কিন্তু শেষ পর্যন্ত ট্রেডটা লস হয়ে গেল? এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা, আর সত্যি বলতে কি প্রায় সব ট্রেডারই এই ব্যাপারটা ফেস করে। এর পেছনের মূল কারণটা কিন্তু খুবই সিম্পল, আর সেটা হলো কনফার্মেশনের অভাব। আমরা অনেকেই যেটা করি, একটা মাত্র সিগন্যাল দেখেই তাড়াহুড়ো করে এন্ট্রি নিয়ে ফেলি, আর ঠিক এই কারণেই বেশিরভাগ সময় সিদ্ধান্তটা ভুল হয়ে যায়। আর ঠিক এখানেই আজকে স্ট্র্যাটেজিটার মূল ফিলোসফি বা দর্শনটা কাজ করে। নিয়মটা খুব পরিষ্কার, একটা সিগন্যাল দেখে নয়, দুটো দেখেও নয়। এন্ট্রি আমরা ঠিক তখনই নেব যখন তিনটে আলাদা আলাদা কনফার্মেশন একসাথে মিলে যাবে। ভাবুন একবার, তিনটে সিগন্যালের মিলিত শক্তি। এই কনসেপ্টটাকেই বলে ট্রিপল কনফ্লুয়েন্স। এর মানে কি? এর মানে হল তিনটা খুব গুরুত্বপূর্ণ মার্কেট সিগন্যাল যখন এক বিন্দুতে এসে মেলে। সিগন্যালগুলো কি কি? ১. মার্কেটের আসল ট্রেন্ডটা কোন দিকে? ২. ট্রেন্ডের দিকে একটা ঠিকঠাক পুলব্যাক হচ্ছে কিনা? আর ৩. সঠিক সময়ে মোমেন্টাম বা মার্কেটের গতি আমাদের পক্ষে আছে কিনা? যখন এই তিনটা জিনিস একসাথে মিলে যায়, তখনই কিন্তু একটা হাই প্রবাবিলিটি ট্রেডিং সেটআপ তৈরি হয়। তো এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করার জন্য আমাদের হাতে থাকবে 4টা কোর টুলস। চলুন দেখে নিই কোনটা কি কাজ করে। মার্কেটের আসল ট্রেন্ড বা মূল স্রোতটা কোন দিকে সেটা বোঝার জন্য আমরা ব্যবহার করব 200 EMA। এরপর এন্ট্রি নেওয়ার জন্য একটা ভালো জায়গা বা স্মার্ট পয়েন্ট খুঁজে পেতে আমাদের হেল্প করবে 50 EMA, যেটা একটা ডাইনামিক সাপোর্ট বা রেজিস্ট্যান্সের মতো কাজ করে। মার্কেটে যথেষ্ট গতি আছে কিনা, মানে মোমেন্টাম ঠিক আছে কিনা, সেটা আমাদের বলে দেবে RSI। আর সবশেষে বাড়তি কনফার্মেশনের জন্য আমরা দেখব সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন। ওকে, থিওরি তো অনেক হলো। চলুন এবার সরাসরি অ্যাকশানে যাওয়া যাক। আমরা প্রথমে দেখব একটা আপট্রেন্ডে কিভাবে একটা পারফেক্ট বাই বা কল এন্ট্রি নেওয়া যায়। একটা পারফেক্ট বাই এন্ট্রির জন্য কিন্তু আমাদের 5টা শর্ত মেলাতে হবে। চলুন এক এক করে দেখি। ১ নম্বর, প্রাইসকে অবশ্যই 200 এর উপরে থাকতে হবে, মানে মার্কেট একটা স্ট্রং আপট্রেন্ডে আছে। ২ নম্বর, শুধু প্রাইস না, 50 EMA-কেও 200 এর উপরে থাকতে হবে। ৩ নম্বর, প্রাইস পুলব্যাক করে 50 EMA অথবা কাছাকাছি একটা স্ট্রং সাপোর্ট জোনে আসতে হবে। ৪ নম্বর, দেখতে হবে RSI যেন 40 থেকে 45 জোন থেকে ঘুরে উপরের দিকে উঠতে শুরু করে। এটা মোমেন্টাম ফিরে আসার একটা দারুণ সিগন্যাল। আর ফাইনালি ৫ নম্বর, একটা শক্তিশালী বুলিশ কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হতে হবে। যখন এই সবগুলো শর্ত মিলে যাবে, ঠিক তখনই ওই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথে আমরা ৫ মিনিটের জন্য একটা কল এন্ট্রি নেব। আচ্ছা, বাই এন্ট্রি নেওয়ার নিয়মগুলো তো একদম পরিষ্কার। এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখা যাক, মানে একটা স্ট্রং ডাউন ট্রেন্ডে আমরা কিভাবে একটা সেল বা পুট এন্ট্রি নেব, সেই নিয়মগুলো জেনে নিই। সেল এন্ট্রি নিয়মগুলো কিন্তু বাই এন্ট্রি ঠিক উল্টো, কিন্তু সমান গুরুত্বপূর্ণ। চলুন দেখে নিই। ১ নম্বর, প্রাইসকে থাকতে হবে 200 EMA-এর নিচে, যে একটা স্ট্রং ডাউন ট্রেন্ড কনফার্ম করে। ২ নম্বর, 50 EMA-কেও থাকতে হবে 200 EMA-এর নিচে। ৩ নম্বর, প্রাইস পুলব্যাক করে উপরে উঠে 50 EMA বা কাছাকাছি কোনো রেজিস্ট্যান্স জোনকে টাচ করবে। ৪ নম্বর, RSI 55 থেকে 60 জোন থেকে ঘুরে নিচের দিকে নামতে শুরু করবে। আর সবশেষে ৫ নম্বর, একটা পাওয়ারফুল বিয়ারিশ কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হতে হবে। যখনই এই ৫টা শর্ত মিলে যাবে, ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথে ৫ মিনিটের জন্য একটা পুট এন্ট্রি নেওয়া যাবে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই স্ট্র্যাটেজিটার উইন রেট এত হাই কেন? উত্তরটা কিন্তু খুব লজিক্যাল, কারণ এটা কোনো এলোমেলো অনুমানের উপর চলে না। ভাবুন তো, 200 EMA আমাদের ভুল ট্রেন্ডে ট্রেড করা থেকে বাঁচাচ্ছে। 50 EMA আমাদের একটা দারুণ পুলব্যাক এন্ট্রি পয়েন্ট দিচ্ছে। RSI ঠিক সময়ে মোমেন্টামের সিগন্যাল দিচ্ছে। আর সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন তো একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি দিচ্ছেই। এই সব ফিল্টার পার হয়ে যে ট্রেডগুলো আমাদের কাছে আসে, সেগুলোই হলো হাই প্রবাবিলিটি ট্রেড। একটা ভালো স্ট্র্যাটেজি হাতে থাকা মানেই কিন্তু সবকিছু না। আসল খেলাটা হলো ডিসিপ্লিনের। এই স্ট্র্যাটেজিটা থেকে বেস্ট রেজাল্ট পেতে হলে, মানে হাই উইন রেট ধরে রাখতে হলে, কিছু নিয়ম কিন্তু কঠোরভাবে মেনে চলতেই হবে। চলুন সেই নিয়মগুলো কি কি জেনে নিই। তাহলে চলুন দেখে নেই কি করা যাবে আর কি করা যাবে না। প্রথমত, যখন দেখবেন 200 EMA একদম ফ্ল্যাট হয়ে গেছে, মানে সাইডওয়েজ মার্কেট, তখন একদমই ট্রেড করা যাবে না, কারণ তখন মার্কেটের কোনো ডিরেকশনই নেই। দ্বিতীয়ত, RSI যখন 70-এর ওপরে বা 30-এর নিচে, মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে, তখন ট্রেড নেওয়াটা বেশ রিস্কি। আর অবশ্যই বড় কোনো নিউজ ইভেন্টের সময় ট্রেডিং থেকে দূরে থাকতে হবে। তার বদলে কি করতে হবে? ফোকাস করতে হবে কোয়ালিটির ওপর, কোয়ান্টিটির ওপর নয়। দিনে মাত্র 2-3টা হাই কোয়ালিটি সেটআপের জন্য অপেক্ষা করুন।
সব সময় 1 থেকে 2% রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন, আর সবচেয়ে বড় কথা, সবগুলো কনফার্মেশন না মেলা পর্যন্ত ধৈর্য ধরুন। তাড়াহুড়ো একদমই নয়। শেষ পর্যন্ত পুরো আলোচনার সারমর্ম কিন্তু একটা সিম্পল ইকুয়েশনে এসে দাঁড়ায়। স্ট্র্যাটেজি প্লাস ডিসিপ্লিন ইকুয়ালস টু কনসিস্টেন্ট প্রফিট। একটা দারুণ স্ট্র্যাটেজি তো হাতে পেলেন, কিন্তু এর সাথে যদি কঠোর শৃঙ্খলা যোগ না হয় তাহলে কিন্তু হবে না। মনে রাখতে হবে, দিন শেষে শৃঙ্খলাই কিন্তু ট্রেডিংয়ে লম্বা সময় টিকে থাকার আসল চাবিকাঠি।